মর্নিং বন্ধুরা, এই পুজো লেগে গেল। এখন মনে হচ্ছে যে শরৎকাল। দেখো বাইরে কি সুন্দর মানে আকাশটা কত ভালো লাগছে। আর এই কয়েকদিন ধরে মনে হচ্ছিল বর্ষাকাল। আর আজকের হচ্ছে যেহেতু ষষ্ঠী, আর বাইরে হচ্ছে কি সুন্দর মন্ত্র পড়ছে আজকে ষষ্ঠী পুজো, বেশ ভালোই লাগছে। তো সকলকে জানাই শুভ ষষ্ঠী। আমি একটু পরেই যাবো দুটো ছেলেকে নিয়ে চুল কাটাতে, পাপা আর গনুকে নিয়ে যাবো চুল কাটাতে। তো স্নান টান করে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ দিচ্ছি, তারপরে এক এক করে সব উঠবে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে নিয়ে যাবো। যে পিটুলি চোখ খুলেছেন? ও পিটুলি, পিটুলি চোখ খুলেই বলছে দাদা আসবে না, দাদা আমাকে ডাকবে না, ওরে আমার নকশা। উনি কে? ডাকতে আসলে তো মারো তুমি। তোমাকে আজকে ডাকতে আসবেই না, রাগ করেছে দাদা। দাদা ঘুমিয়ে আছে, নিজেই ওঠেনি ঘুমিয়ে আজকে দাদা। তোমাকে কি ডাকবে? তুমি ফার্স্ট হয়ে গেছো আজকে, আজকে তুমি ফার্স্ট। এই এক পাগল বিডি কালকে জামাটা নিয়ে এসছে, জামাটা নিয়ে এসে সে বললাম আজকে গিয়ে পাল্টে নিয়ে আসো, এক সাইজ বড় নিয়ে আসো। তা না, ঘরে বসে কি করেছে, খুলেছে এক সাইজ বড় বানানোর জন্য। এখন আবার দিয়ে এসছে সেলাই করছে। দোকানে নেই তা কি করবো? তো অন্য আনতে পারতে না? আমার সময় নেই। সে খুলে খালে ফেলছে একদম ভালো হয়েছে, যাও দুই সাইড দিয়ে। দাদা এই যে ভিড়ি যাচ্ছে না, এই সামনে একটু খুলে বসতে পারবো? আচ্ছা আমি জানি না তো, সব আমি বলতে পারবো না। কালাপে বলে না নিলে না, ওইখানে বাবুদা ওদের বলতে পারবে। বলছে কি এখানে থাকেন না, আগে থেকে কোন ওইদিকে থাকে, এখন এখানে থাকে না। আগে যেহেতু রাতে ভাত করা হয়নি, তাই আজ পান্তাও রাখা হয়নি, তাই কি টিফিন করবো মাথায় ঢুকছিল না, তাই গোলা রুটি আর চা করে দেবো তোমাদের দাদা ভাইকে। ছুটকি, ও ছুটকি, ও ছুটকি, ছুটকি, ও ছুটকি, ছুটকি, ও ছুটকি। ঘুম কাটেনি দি বোনের? হ্যাঁ, ও ছুটকি, ছুটকি। মাও ডাকছে, আমিও ডাকছি। দেখেছো মায়ের ডাক শুনলা? তোমার সাথে আড়ি, আমি কথাই বলবো না, এই যে আড়ি তোমার সাথে আমি আড়ি করেছি। তুমি আমার ডাক শুনলা না কেন? তোমার সাথে আড়ি করেছি, যাও কথা বলবো না তোমার সাথে আমি। আসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের গিফট আমাদের দিয়ে যাও রে। পুজোর বাজার নিয়ে এসছে, পুজোর বাজার। বুলটি দেখো কি সুন্দর সেজে এসছে, আর দিদি দেখো পুরো মনে হচ্ছে যে বুলটির অ্যাসিস্ট্যান্ট। খুব বিজি দি, তোমার বোন খুব বিজি, ঠিক আছে? ওই যে তোমাদেরকে এখন কথা বলার সময় নেই তোমাদের সাথে। তোমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসো, ঠিক আছে? বসো, সময় হয় ঠিক ডেকে নেবো আমরা, ঠিক আছে? তুমি ফাঁকা হয়ে গেছো, পাঠাবো, চলে আসো একজন, কথা বলো। হ্যাঁ কথা বলে নাও, দিদি বসে আছে, দাদি কথা বলো এক এক করে। সকালবেলা দোকানে এসে এখনো ভিতরে ঢুকতে পারলাম না। একবার ঢুকেছি, ফ্যানটা চালিয়েছি, দেখছি ফ্যান চলছে না। তারপরে পরিষ্কার করলাম, এখন চলছে। নাহলে এই ভিতরে থাকা যাবে না গরমে। কি অবস্থা ধুলো দেখো। কি হয়েছে এত চিল্লামিল্লি, কান্না কিসের? এই যে কিটক্যাট দেখেছে, কিটক্যাট খাবে, ভাত খাবে না। কেন বাবা? আগে তুমি ভাতটা খাও, হাতে ধরে রাখবি। আগে ভাত খেয়ে তারপর কিটক্যাট খাবে। হ্যাঁ, ওয়াও কি সুন্দর চুল কেটেছে, কিন্তু উপর দিয়ে আরো ছোট করতে হতো। এটা কে? ওয়াও, আরে এটা কে? ওয়াও, ও বউ কেমন আছো? ভালো।
পুরো গন্ধে ঘর ভরে গেছে একদম। প্রত্যেক দিন একই পাতা, ভাল লাগে? পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে গুড়িয়া। না দেখো কি করছে, গন্ধ লাগছে না? তুমি পাত দিছো? হ্যাঁ, পাত পাত গন্ধ বেরোচ্ছে, তাই না? দোকান দিয়ে আসলাম আর গেছিলাম, এসে আমি আবার জগৎপুর গেছিলাম। ওই যে সোনার যে যেটা নিয়েছে কি বলে 3 পিস, ওই 3 পিসটা ম্যামের সেদিনকে আর একটা কালার ভালো লেগেছিল, ব্লু কালার, রয়্যাল ব্লুটা। ঠিক আছে, তখন বলেছিলাম নিতে, নেবে না। তারপরে আমি ভাবছিলাম যে কালকে যাব, তো কালকে আমরা সময় হয়নি, দোকান খুলেছি। হ্যাঁ ভাই ঘুম পড়াচ্ছে। ও তো কালকে আর যেতে পারিনি, তাই এখন একটু সময় করে গেছিলাম, কিন্তু সেই কালারটা আমি আর পাচ্ছি না। ম্যামকে ফোন করলাম, অন্য কিছু বলে আমার লাগবে না। তো আমার ওই কালারটা ছাড়া ভালোও লাগছে না কিছু, আমি বুঝতে পারবো কোন কি ভালো লাগবে না ভালো লাগবে, তাই আর আমি আনিনি। তোমাদের এত সময় লাগলো কেন আমরা সেটা বলো, জোরে বলো। তারপরে এখানে এসে আমরা ব্লাউজের দোকানে দাঁড়ালাম, তারপরে আমাদের বাড়িতে গেলাম, তারপরে আসলাম। কসমেটিক্স কিছু কেন নি? একটা কানে এই দুটোকে ছেড়ে দিয়ে এসেছিলাম, আমি গেছি জগৎপুর, এই দুটোকেও ছেড়ে দিয়ে এসেছি। এরা ওই সাজার জিনিস কিনবে আর কি সব কিনবে, আর এদের সাথেই গেছিলাম ওইখানে। কালারটা ভালো ছিল গো। আমার কি, আমার না, তোমার দিদিকে পাঠালাম, তোমার দিদি বলছে তো যে ওই কালারটা ভালো লাগবে না, আমি কি করবো? চলো খেয়ে নেবো, চলো চলো খেয়ে নেবা, চলো চলো খাবা, খেয়েটে স্নান করো। তুমি কি মাতাল? এরকম গানিয়ে খাওয়া যায়? তো স্নান কত দুজন খেয়ে নিস। এ আজকে তোমাদের কোথায় কোথায় প্ল্যান আছে? শুধু বাগুইআটি? দেবো বলছে সাউথ কলকাতায় চলো। চেনো তো সাউথ কলকাতা, চেনো বেবো? বাহ, তুমি এরকম এরকম ভাবে কি করে আমার সাথে মারামারি করো? তো কষ্ট হয় না? তোমার প্রবলেম হয় না? ও হ্যাঁ, তোমার প্রবলেম হয় না? প্রবলেম হয় আমার ওই যে কথা বলতে তখন তোমার প্রবলেম হচ্ছিল না? তুমি কথা বলেছো আমার সাথে? তো দোষ করেছে তো বলবো না তোমাকে? দেখো বেবো, মাথাটা গরম করো না, আমার কিন্তু প্রবলেম হয় না। ও গুড়িয়া দেখো সেজেছে কি সুন্দর। এই জামাটা কে দিয়েছে জানো? এই জামাটা দিয়েছে ওর ওই এই দাদু বাড়ি দিয়ে, মানে ওদের বাড়ির থেকে দিয়েছে এই জামাটা, কিন্তু এটাও আমরা পছন্দ করে নিয়ে এসেছি মল থেকে। সুন্দর লাগছে কিন্তু, বলো গুড়িয়াকে? আমাদের সোনা যাচ্ছে, বেবো যাচ্ছে, এই ম্যাম যাচ্ছে, আর যাচ্ছে বুলটি, আর যাচ্ছে আমাদের পাপা। পাপা তুমি কি পরবে? এই যে পাপারটা, এই প্যান্ট, ও শার্টটা তো সুন্দর, এই শার্টটা পরবে। এই যে এই যে এই যে শার্টটা পরো না কেন বাবা? এই নাও পরো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে দেখো, এই গায়ে চলে যাবে, পড়ে যাবে। নাও ইয়া ডিভিস। এই আর সবাই কই? থাক থাক, পাপা দেখলে আমাকে আর ছাড়বে না। এ ভালো হয়েছে, কালকেই দাড়ি কাটতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও দাদা। হ্যাঁ ঠিক আছে, চলছে চলছে। হ্যাঁ ঠিক আছে। এরা তো মা ভালো মন্দ খেয়ে আসবে, আমরা কি দিয়ে খাবো? আমরা আলু সেদ্ধ আছে, ডাল আছে, ওই মাছের কাটা কাটা আলাদা আলাদা খাইয়ে নেবো। ডিম নিয়ে আসি নাকি? ডাল আছে, ডাল পাই না, দোকান বন্ধ হয়ে গেছে। বন্ধ না, ডাল সিদ্ধ দোকান না, ওরা ঘুরতে গেল না, ডাল পাইলাম না। তো অন্য দোকান জানতাম। আমরা 500 টাকা খুচরা দেবে 100 ডালের জন্য। ঠিক আছে, ডিম এনে দি 4টে। আর কি আলু সিদ্ধ? হ্যাঁ হয়ে যাবে। আর দুপুরে তো আসেই কিছু না কিছু। আমি বাড়ি এসেছি, ম্যামদেরকে ফোন করলাম, ওরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোচ্ছে। কি হয়েছে গুড়িয়া, কি হয়েছে? ভাই কই? কি হয়েছে, ঘুমিয়ে পড়েছে? পায়ে ব্যথা করছে, অনেক হাঁটিয়েছে মা, অনেক হাঁটিয়েছে বাবা। চলো চলো। ওর নাকি খুব পা ব্যথা হয়ে গেছে। ওর মা, ও মা, ওর খুব পা ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে। হ্যাঁ
স্পাইডার মেরেছে, স্পাইডারম্যান মারছে। ওই আরেকজনের পাবে তো, ওই ওই আসছে, ওই আসছে। এ চুটকি খুব হাঁটিয়েছে তোমাকে, তাহলে পাবে তো হয় কি করে? ও আচ্ছা, খাও বাবা খাও, পক করে খেয়ে নাও, পক করে পক করে। পাপাকে এখন লোহা পোড়ানো জল খাচ্ছি, কারণ আমাদের এখানে বাগুইয়াটিতে একটা আদিম মানুষের একটা প্যান্ডেল হয়েছে, এরকম এরকম খুলেছো, ও বুঝতে পারেনি, সামনে গিয়ে তাকাইছে, আর তখন হা করে চোখ খাচ্ছে, আমার ভয় পাইছে। এবং মা বললো যে ও নাকি বিশাল জোরে চিল্লিয়েছে, সিকিউরিটি গার্ড। দেখাও ভিডিওটা, পূজাদির ফোনে আছে। হ্যাঁ 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 আছে, দেখাচ্ছি, দাঁড়াও। পূজাদি একটু ড্রেস চেঞ্জ করছে, তারপর তোমার না সবাইকে দেখাতে পারবো না ওই সিন। ও হ্যাঁ, তাও বুঝি। এ হেভি মানে ভয় পাইছে জোরে, না মা বললো বাড়িতে লোহা পোড়ানো জল খাওয়া, লোহা পোড়ানো জল পাইছে, তাই না বাবা? তুমি ভয় পাইছো না? বলো শোনা, বলো। বাবা আর আমাদের বেবো, একটু বেবোরে দেখাও, গুড়িয়ারে ভাত। দেবকে দেখাতে পারবো না। বেবো রেস্টুরেন্টে সারাদিনে খায় দেবো না, এই পাশে চলে আসো, চুপ কর না দিদি। দেবো এই পাশে চলে আসো, দেখি রেস্টুরেন্টে ওখানে গুড়িয়া আছে, লেংটু বমি করেছে এসে, তার জন্য ওকে দেখাতে পারছি না। রেস্টুরেন্টে এমন খাওয়া খাইছে খিদের উপর, ওই যে ওইখানে বসে হাগা পাইছে, এইবারে ওর পাইছে, মুখ টুক কালো হয়ে গেছে, এইবার তারপরে আবার ফটো তুলতে ঠিক হয়ে গেছে, তারপরে এখানে এসে ও বলছে চল মণ্ডপে, বলে কি তুই থাক মণ্ডপে, আমার হাগা পাইছে, আমি আগে দৌড়াই, চল তাড়াতাড়ি পরে থাক বলে আমি মণ্ডপে। আবার ওরে বলে আমি তোদের বাড়ি হাগু যাবো, ওই বাড়ি হাগু যাবো, আমার না ভালো লাগে না, হয় না ঠিক। তুমি কি কথা বললা এমন? ও কান্না করছে, হাসছে। কি হাসলা না কানলা? দুষ্ট হাট কি ভেবে তুমি কান্না করছিলে কেন আবার? কান্না করছে। কালকে আবার চলে যাবা তাই? কালকে আবার চলে যাবা তাই? চুপ করো না, চুপ করো। খালি ঘর পরিষ্কার করে দেবো, টাকা দেবা, 50 টাকা দেবা। তুমি আমার পার্টিতে দিও, আমার ঘর পরিষ্কার করবা। এতদিন যে ভ্যাক্স করে দিলাম তার টাকা কে দেবে? কে দেবে? বগল পরিষ্কার করে দিলাম তার টাকা কে দেবে? কে দেবে? আমার বগলটা সত্যি তুমি না থাকলে আমার বগলটা যে কি কালো হয়ে যাচ্ছিল। ওই জন্যই তো আছে কিরম ভাবে কথা বলে দুপুরে আমার সাথে, জানিস কি মাই বলছে? বলে কি যাও তুমি এমনি যাও, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, যাও। এরকম বলছো তুমি? জিজ্ঞেস করে বলেছি কি না? মনে নেই আমার। বলেছে জিজ্ঞেস কর। তুমি, তোমার একটা স্বভাব কি জানো? তুমি মানুষটা অপমান করে তারপরে মনে থাকে না তোমার, এটাই হলো তোমার ও স্বভাব। জিনিসটাই তো ওরম করেছে। ও ছাড়াও তুমি আমারে না না, ও কি জিনিসটা করেছে তুমি ভাবো বলেছে একবার। কিন্তু এরকম মনে করে আমাকে আজকে আমি তুই সব কথা বলছিস। না 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 না, আমি ওইটা করিনি, আমি না না ওরম ভাবে ব্যবহার করতে পারি না, আমি ওরম বলিনি। আমাকে এরকম ভাবে বলেছে। না না না, আমি বলিনি বলিনি। আমার সাথে কোনো এরকম ভাবে কথা বলে না, আজকে কি হলো? রেগে গেছি আজকে আমি, হেভি ভীষণ রেগে গেছিলাম তোমার উপর। কি হলো আজকে কিরম ভাবে কথা বলে, তারপরে তাই জন্য আমি ভাত খাইনি। ও তুমি দুপুরে তার জন্য ভাত খাও নাই? শুরু করতে গাইসের লাইনে ঢুকাইছে, আমার খিদে পাইছে, আমাকে খাও, আমি ফুচকা খাবো, আমি এই খাবো, আমি চিপস খাবো, খাইছে তো? ice খাবো, আমার খিদে পাইছে, আমি একবার বিরিয়ানি খাবি এখানে। ও তুমি দুপুরে এর জন্য খাওনি, রাগ করে খাওনি? আমরা ভাবছি মানে তোমার খিদে নেই। সারাদিন খাই নাই, খাইছে এমন হাগা পাইছে। এ বেবো কালকে সপ্তমীতে কি বলো তোমার? কালকে কি বিরাট বৃষ্টি। কি হবে সপ্তমীতে কালকে? যেটা সবাই করে। কি করে? আমার কি লজ্জা নেই সবসময় সবার সামনে বলবো এসব? সপ্তমীতে কি করে? সপ্তমীতে কি করে? সপ্তমীতে কি করে মানুষ? সপ্তমীতে ঘুরতে যায়, আবার লজ্জা লাগার কি আছে সপ্তমীতে? ও কি বলছে পুরোটা শুনে নাও আগে। সিনক্রিয়েট করছিস কেন এখানে? আর রাস্তাঘাটে কি শুরু করছে আমাকে বলছে আমি নাকি এই ভীষণ জোরে লাগে, 5 আঙুলে দাগ বসে গেছে মনে হয়, দেখো না। এই কি সেটা পুরোটা বলো, আমি মারবো না ওদের। সম্পূর্ণটা বলো, কি বলতে চাইছিলা? দিদি ভুল বুঝতে পারো তো। অভদ্র, এত অশিক্ষিত কেন তুই? আর শিক্ষার অভাব, তুই তোর তো দিস প্রবলেম হয় না? না। আমি দেশে পারবোই না সবার ও সামনে। মা, আমি তো পারি, তার জন্য আমি দেখাই। কোনটা? আরে ওইটা কোনটা? কি সব কি বলে আমার একটু বলো। কানে কানে ওইটা, এটা না এখন ঠিক কথা। আমি এখন এটা করবো। হ্যাঁ আচ্ছা তুমি বলো কি বলছিলা, কোনটা? কোনটা? না শুনে দিদি মারলো যেটা। অষ্টাতে। সপ্তমীতে তুমি কি করবে? আবার লজ্জা পায়। আমার লজ্জা করছে, পারবো না বলতে। ঘুরতে কোথায় যাবা সেটা বলতে চাইছি। তো যাবো না আমি, ধুৎ। উস সত্যি অ্যাক্টিং। কোথাও যাবে না সপ্তমীতে? পুরো মাটি।
ওর হবে না সময়। ওটা জ্ঞান। ওটা কে? আমার লোক, আমার বেটা। আমার কেটে তোর বেটা। এখন সবাই অজানায় থাক, যেদিনকার সবার সঙ্গে রিভিল করবো ফেস, সেদিন তোর বেটাটা দেখবো। লাল শাড়ি পরে, হাতে চুড়ি, লাল চুড়ি পরে, পায়ের নুপুর পরে, চুলটা ছাড়া দিয়ে তারপর সবাই তোর বেটাটা দেখাবি। আসবে। ও পাঞ্জাবি পরে আসবে, কি কালার? লাল। ও লাল, লালু সাজিয়ে এসে যাবে নাকি? তারা বলি পুরোটা। তারপর সবার সামনে এসে প্রণাম করবে, কাকে? তোমাকে? তোকে প্রণাম করবে? তোদেরকে, জামাই পিসিদেরকে, আমার বাবা মাকে। তারপর ইস। বিয়ের কথা বলবে। তারপরে লজ্জা পেয়েছে। তারপর বিয়ে হবে। তারপর আমার কেমন করছে বলতে পারবো না। চলো গাইস, বেবুর অ্যাক্টিং এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখো হচ্ছে কালকে সকালে। গুড নাইট। একটু গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও একটু। গুড নাইট। দুষ্টু একটা।